আচ্ছা চাচা, এই যে আপনার এই যে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ি আপনি কবে তৈরি করলেন? ঘোড়ার গাড়ি কবে তৈরি করলেন? গাড়ি শুদ্ধ কিনে। গাড়ি শুদ্ধ কিনছেন কতদিন আগে? 1.5 বছর হবে। 1.5 বছর আগে। এই ঘোড়ার গাড়ি দিয়ে কি কি করেন আপনি? তো কাজ করা যায়, যেমন কাজের মধ্যে ধান পাড়া যেটাই বলুন সেটা উড়ে দেয়। আপনি কি নিজের বাড়িতে ব্যবহার করেন না এটা ভাড়ায় খাটান? ভাড়াও চলে, নিজের বাড়িতে চলে। নিজের বাড়ির কাজকর্ম চলে, ভাড়াও চলে। হ্যাঁ। আচ্ছা, কেমন আসে প্রতিদিন? যদি ভাড়া যদি মনে করেন কেউ নিল, কিরকম রেট সেটা? ভাড়া তো তুই সর্বদিন নাইলো 1,000-1,200 টাকা। 1,000-1,200 টাকা। আচ্ছা আচ্ছা। তাহলে যে কোনো মানে যে কৃষি পণ্য যেগুলো রয়েছে এগুলো ছাড়াও আর অন্যান্য সব কাজ মানে যে কোনো পণ্য বহন করা যায়, তাই না? গাছের গুল বন্ধ উড়ে যায়। গাছের গুলো বহন করা যায়? আচ্ছা আচ্ছা। কত টাকা নিচ্ছিল এই ঘোড়ার গাড়িটা যখন ক্রয় করছিলেন? 35,000। ঘোড়া সহকারে 35,000 টাকা। 35,000। আচ্ছা, এই যে ঘোড়ার গাড়ি আপনি চালান, প্রতিদিন ঘোড়ার পেছনে কেমন খরচ হয় ঘোড়াকে খাওয়াইতে? খরচ বেশি হয় না, 120-30 টাকা। 120-30 টাকা হলেই হয়? আচ্ছা। কি কি খায় ঘোড়ার খাদ্য তালিকায়? কি কি রয়েছে, কি কি খায়? উড়ে ভুজি খায়, ঘাস খায়, তাছাড়া আর কিছু না। মানে একটু গরু মহিষ যা খায় এরকমই? সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটিভাবে আপনার যেদিন আপনার ভাড়া হয় 1,000-1,200 টাকা পর্যন্ত ইনকাম হয়, তাহলে আমরা ধরে নেব যে আপনার এই ঘোড়ার গাড়ি দিয়ে মোটামুটি 15,000 কিংবা 20,000 টাকা মাসিক একটা গড় ইনকাম হয়। সেটা হয়, ওটা নিয়ে তো। আচ্ছা আচ্ছা। তাহলে ভবিষ্যতে চিন্তা কি, ঘোড়ার গাড়ি রাখবেন আপনি? ভাড়া গাড়ি থাকছি এখন, যতদিন আছি এখন। আচ্ছা, যতদিন বেঁচে আছেন ঘোড়ার গাড়ি থাকবেই। আপনার একটাই গাড়ি না? একটা গাড়ি, ঘোড়া আছে দুটো। ঘোড়া দুইটা আছে? আরেকটা ঘোড়া কি করেন ওইটা দিয়ে? ওটা যখন এটা হয় না, ওটা ও আচ্ছা আচ্ছা। এটা যখন বিভিন্ন অসুস্থজনিত কারণে যখন বন্ধ থাকে তখন ওইটা ঘোড়া আবার দুইটা ঘোড়া দিয়ে মানে যখন যেটা লাগে তখন সেটা লাগানো হয়। বাসা কই আপনার? বাসা কুনিয়া। আটপুনিয়া, অর্থাৎ রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া চর এলাকায়, তাই না? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ চাচা আমাদেরকে সময় দেওয়ার জন্য।